আমার কাণ্ড কারখানা দেখে আমার স্বামী অবাক। দুধ দিয়ে ঢেঁড়স রান্না করছি, তার ধারণা সে দুধ নিয়ে এসেছে চা খাওয়ার জন্য, আর আমি সেই দুধ দিয়ে ঢেঁড়স রান্না করছি। আরে মজার কিছু খেতে হলে একটু তো খরচ করতেই হবে, তাই না? এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে এখানে অল্প করে দুধ নিয়ে নিলাম, আর তার সাথে এই ঢেঁড়স গুলো মিশিয়ে দিচ্ছি। বাস এভাবে আমি 5-6 মিনিটের মতো রেখে দেবো। আর এটা কেন করেছি সেই কারণটাও বলবো, অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তারপর এই তো দুধ থেকে ছেঁকে তুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর সাথে দিয়ে দিলাম বেসন। আর বেসন আর ডিম দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সত্যি বলতে দুধ দেওয়ার কারণটা হচ্ছে এই ঢেঁড়সটা দুধের সাথে একদম স্মুথ হয়ে গেছে, মিশে গেছে। এতে করে ডিম আর এই বেসনটা সুন্দরভাবে ঢেঁড়সের গায়ে লেগে যাবে। আর এই ঢেঁড়সটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। তো যাই হোক, এখন আমি ভালো করে মিক্স করে এটা এক সাইডে রেখে দেবো। হয়তো ভাবছেন দুধটা আমি ফেলে দেবো, আসলে ফেলবো না। দুধটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আমি যখন কোনো রেজালা বানাবো অথবা কোনো রোস্ট তৈরি করব তখন ওই সাথে দিয়ে দেবো। তো যাই হোক, এই তো আমি এটা কিছুক্ষণের জন্য মাখিয়ে এক সাইডে রেখে দেবো। আর তার আগে একটু তেল দিয়ে দিলাম। বাস তেলটা দিলে আরো সুন্দরভাবে এটা মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে। সত্যি বলতে এই ঢেঁড়স রান্না কিন্তু অনেক রকমের করা যায়, আর এই রান্নাটা কিন্তু সবচেয়ে বেস্ট, খেতে অনেক মজা হয়। এই একটা রান্না দিয়েই আপনি পুরো প্লেটের ভাত সাবার করে ফেলতে পারবেন, এতটাই মজা হয়। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেখানে সামান্য করে একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। একদম লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো, কারণ লাল লাল হওয়া পর্যন্ত ভাজলে খুবই ভালো লাগে। এই তো বেসন আর ডিম প্রায় লাল লাল হয়ে এসেছে। আর এখানে আমি যে ঢেঁড়সটা দিয়েছি, ঢেঁড়সটা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙেনি। তো যাই হোক, তারপর আমি এখানে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর সেখানে একটু তেল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। আর তার সাথে দিয়ে দিলাম কয়েক পিস মুরগির মাংস। ব্যাস এখন ভালো করে ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা কিন্তু বড় করে দিয়েছি, বড় করে দিলেই বেশি ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। এবার সামান্য করে একটু ভেজে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট। গোটা টমেটো দিতে পারেন, মানে পিস পিস করে কেটে দিতে পারেন। আমার অবশ্য বাসায় গোটা টমেটো ছিল না, তাই আমি এখানে ফ্রোজেন টমেটো দিয়েছি, তাই পেস্ট করে দিলাম। এক রকমের রান্না সবসময় খেতে একদমই ভালো লাগে না, আমার হাজবেন্ডেরও ভালো লাগে না। তাই সে একটু ইউনিক রান্না চেয়েছে, তা আমি একটু ইউনিক করে রান্নাটা করে দিয়েছি। এত মজা হয়েছে কি বলবো, আসলে পরবর্তীতে সে আর আমাকে বকেইনি, কারণ এত মজার একটা খাবার আমি তৈরি করেছি। আর এটা দিয়েই তার পুরো প্লেটের ভাত শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। ব্যাস আর কিছুই দেবো না। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য করে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখানে কোনো রকমের গরম মশলা ব্যবহার করবেন না, কারণ গরম মশলা একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর পানিটা যখন একটু শুকিয়ে এসেছে, তখনই আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। আর এখন আমি ভালো করে মিশিয়ে নেব, আর এটা কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দেব, আর প্রায় 10 মিনিটের মতন। আর তার সাথে আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দেব। তো এইভাবে এই ঢেঁড়সটা যদি আপনি রান্না করেন, দেখবেন এত মজা হয় খেতে। আপনার বাচ্চারা ঢেঁড়স খেতে চায় না, কোনো সমস্যা নেই। এই মুরগি মাংস দিয়ে এভাবে যদি ঢেঁড়স রান্না করেন, দেখবেন বাচ্চারাও মজা করে করে খাবে। কারণ সুন্দর একটা স্মেল আসে, গ্রানটা খুবই ভালো লাগে। বিশেষ করে যে বেসন আর ডিমটা দিয়েছি, এটার ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, কি বলবো। আসলে রান্নাটা কিন্তু একদমই জুসি জুসি হয়েছে। চাইলে এটা আপনারা নিজেরা ঘরে করে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। তো এই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা সবাই কিন্তু ঢেঁড়স খায় না, কিন্তু সেদিন সবাই ঢেঁড়স খেয়েছে। আমি বুঝতে পেরেছি যে এভাবে আমার বাচ্চাদেরকে ঢেঁড়স রান্না করে দিতে হবে, তাহলে আমার বাচ্চারা মজা মজা করে খাবে। মুরগির মাংস আর বেসন আর ডিমের ফ্লেভারে ওরা ঢেঁড়সের কথা ভুলেই গেছে, ওরা মজা করে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন লোকটা দেখলেই মন চায় খেতে, এত ভালো লাগতেছে। আমি যখন বয়স দিচ্ছি তখন মন চাইছে আবার একটু খাই। কত সুন্দরভাবে গলে গেছে, অথচ একটাও ভাঙেনি, দেখেছেন? যাই হোক, কেমন হয়েছে আমার এই ইউনিক ঢেঁড়সের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।